নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কি অদ্ভুত ব্যাপার দেখুন, আমার সঙ্গে কিন্তু নির্বাচনের একটা অদ্ভুত যোগ আছে। মানে শুধুমাত্র আমার সঙ্গে নয়, আমার সিনেমার সঙ্গে। আগের বার ছিল রামধনু, আর ছিল লোকসভা নির্বাচন, আর এবারে বেলা শেষে আর রয়েছে পুরসভা নির্বাচন। মানে আমার ছবির সঙ্গে কিরম অদ্ভুতভাবে যোগ তৈরি হয়ে যাচ্ছে। বেলা শেষে, চৈত্র শেষে পুরসভা নির্বাচন, আর 1 মে আমার সিনেমার রিলিজ। তো তার আগে একবার দেখে নিতে চাইছিলাম যে কলকাতার পুরসভার এইবারের নির্বাচনের অবস্থাটা কীরকম। এখন দাঁড়িয়ে রয়েছি উল্টোডাঙ্গা মিউনিসিপ্যাল মার্কেটের ঠিক বাইরে, 20 নম্বর উল্টোডাঙ্গা মেন রোড, কলকাতা 67। দেখে নিই আমরা এই বাজারের ভেতরে আমরা একটু ঢুকবো, আর ঢুকে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলবো। বাজারের উন্নতি ভালো না, খরিদ্দার পত্র সেরকম একটা নেই। এখানে কাজকর্ম তো ভালোই হয়েছে, এখানে কোনো অসুবিধা নেই, সব রকম দিক দিয়ে সব দিক দিয়ে ঠিকই আছে। কি করলে মনে হয় ভালো হবে? যদি বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, তাই জন্য একটু ভালো করা হয়, তাই জন্য ভালো হবে। এই যে এতদিন ধরে যে পুরসভার আপনাদের যা যা কাজ হয়েছে, তাতে আপনাদের প্রত্যাশা কি মিলেছে? হ্যাঁ, কিছু মিলেছে, না বললে তো এটা ভুল বলা হবে। না, প্রত্যাশা এখন অনেক কাজ বাজ বাকি আছে, সব কিছু করতে লাগবে আরো। এই বাজারে কি বাথরুম টাথরুম সব ঠিকঠাক আছে? না, ঠিকঠাক ছিল কি, রক্ষণাবেক্ষণ ঠিক মতো হয় না, রক্ষণাবেক্ষণটা দরকার। হ্যাঁ, গন্ধটা পাওয়া যাচ্ছে, একটু আস্তে আস্তে গন্ধ, অসাধারণ। একবার তাকিয়ে দেখুন একবার। বাজারে যেভাবে আপনারা দোকানটা দিয়েছেন বা যা করছেন, তাতে সব কিছু ভালো হচ্ছে নাকি আরেকটু কিছু ভালো হলে? আরও কিছু ভালো হলে ভালো হয়। যেমন কি রকম? যেমন ধরুন, আমাদের বাজারের এই সব যে আমরা এরম বসছি, হয়তো আরেকটু উঁচু হবে, এটা পাকা হবে। এখানে মানে বাজার যেভাবে হয় আর কি, একটা মানে কংক্রিট বাজার যাকে বলে, সেই ধরনের বাজার হলে আমাদের আরও আনন্দ বেশি হতো। এই সেই পাবদা মাছ, যে পাবদা মাছ সৌমিত্রদা খেতে চেয়েছিলেন স্বাতীদির হাতে। একদিন রাত্রে তিনি রান্না করে পাবদা মাছ নাকি খাওয়াবেন। সৌমিত্রদা বাজার থেকে পাবদা মাছ কিনে এনেছিলেন, কিন্তু স্বাতীদি সমস্ত রান্না করা পাবদা মাছগুলো সৌমিত্রদার মাস্তুতো ভাইদের খাইয়ে দিয়েছিলেন। সেই ক্ষোভ তার জমেছিল, এবং 50 বছর বিবাহিত জীবনের ঠিক শেষ বেলাতে এই কথাই তিনি স্বাতীদিকে বলেন। এই সব কথা বেলা শেষের মধ্যে রয়েছে। আর আজকে আমরা রয়েছি এই বাজারে রক্ষণাবেক্ষণ সব ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, হয়েছে। এই যে আসন্ন পুরসভা নির্বাচনে মনের ভেতরে কোনো কথা আছে, যে কথাটা ধরুন এই কোনো কিছু হলে এটা ভালো হতে পারতো, বাজারটার ভালো হতে পারতো? 40 বছর যাবৎ আমরা বাজার করছি, এখনো পর্যন্ত স্থায়ী হয়নি, অস্থায়ী মতন পড়ে রয়েছে। এখন আমাদের সাধন পান্ডে বলেছে যে বাজারটা এরা বিল্ডিং করবে, বুঝলেন তো? এই আমরা খুশি, এই আশ্বাস নিয়ে আমরা বসে রয়েছি। আমরা জেনে নিয়েছি সাধারণ মানুষের কথা, এবার আমরা চলে যাব অন্য কোনো জায়গায় আরও কিছু মানুষের কথা জানবার জন্য। জঞ্জাল সাফাইটা মোটামুটি 100 দিনের কাজের ইয়েতে নিজেকে ভালো হয়েছে। এখন শৌচালয় মোটামুটি ঠিকই আছে, শৌচালয়ের কোনো অসুবিধা নেই, ঠিকই আছে শৌচালয়টা। এখানে যে পৌর প্রতিনিধি, সে তো এখানে বিগত নানা করে 20-25 বছর রয়েছে, সেই হিসেবে যেরকমভাবে উন্নতি হওয়ার দরকার, সেই উন্নতি কিছুই হয়নি। এখন রাস্তাঘাট মোটামুটি সারাচ্ছে। রাস্তার কল জল যেরকমভাবে লোকে বলে থাকে, আমাদের অঞ্চলে কিছু কিছু জায়গায় এমনও রয়েছে যে এখন কলের জল সেভাবে পড়েনি, বা কলের জল যদি যে থাকে সেভাবে জল পড়েও নি। মানুষের দৈনন্দিন জীবনের চাহিদাটা কি? রাস্তাঘাট, জল, আলো, সেগুলো সব দিক থেকে এখানে ঠিক আছে।
আমরা এই যে ডোর টু ডোর প্রচারে নেমেছি, আমরা কিন্তু সেরকমভাবে সাড়া পাইনি যে উন্নয়ন হয়নি, এরকম আমরা বুঝিনি। ভালো করে রাস্তার কাজ হয়নি, জল জমে যায়, জলের অসুবিধে। উন্নয়ন বলতে গেলে যেটা বলে কসমেটিক ডেভেলপমেন্ট যাকে বলে, সেটা হয়েছে রাস্তা হয়েছে, উদ্যান হয়েছে, লাইট হয়েছে, কিন্তু যেখানে লাইট পৌঁছানোর দরকার সেখানে লাইট পৌঁছায়নি, অন্ধকার। আমরা প্রচারে গিয়েও দেখেছি, আশেপাশে চোখের সামনেও পড়েছে, জল কলের সমস্যা তো রয়েছে। তারপরে আজকে গিয়েছিলাম একটি জায়গায় যে ছেলেটির অন্তত পক্ষে 100 দিনের কাজটি পাওয়া দরকার, সে ছেলেটি পায়নি। অভিযোগ হয় যা মুক্তিনে কাজকর্ম দেওয়া হচ্ছে, গরিবদের অত হেল্প নেই, যা আছে যারা ভালো অবস্থা তাদেরকেই পাওয়া যাচ্ছে। এখন কোনো অভাব নেই, প্রচুর জল। পানি জলটা একটু সরু আসছে বাড়ির কলে। হ্যাঁ করেছে, তা না করেছে, মানে যেমন কল লাগানো হয়েছে এইসব জায়গা, মানে পাইপ টাইপ ইয়ে করে আবার নতুন করে সব ঠিকঠাক করে দিয়েছে। কোনো পরিষেবা কর্পোরেশন দেয় না। লোকাল কাউন্সিলর হিসেবে উনি এখানে 20 বছর আছেন, 1995 সাল থেকে। তাকে এখানে লোকে আমরা যখন তখন দাদার মতো, ভাইয়ের মতো সবসময় পেয়েছি, এবং যখন গেছি রাত 12টাতেও গেছি, তাকে যে কোনো পরিষেবার তার কাছে অভিযোগ জানাতে বা বলতে সে শুনেছে, পেয়েছি। উন্নয়ন যে কথাটা বলছে যে স্বপন আমাদের উন্নয়ন পূরণ করছে, উন্নয়ন বলতে গেলে তো কি শুধু কি লাইটটা রয়েছে নাকি? লাইট ছাড়া কি আর কোনো উন্নয়ন নেই অঞ্চলের মধ্যে? স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত বাজে। এখানে সামনে হসপিটাল আছে, বিশেষ করে বিসি রায় হসপিটাল আছে। আমাদের শিশুদের কোনো কিছু হলেই আমরা দৌড়ে চলে যাই। তারপরে পৌরসভার এখানে প্রত্যেক দিন আসে, ওরা সমস্ত ম্যালেরিয়ার ব্যাপারে চেক করে যায়, বাড়ি বাড়িতে জল তোলা আছে কি না এরকম দেখাশোনা করে, সব কিছু ওরা দেখাশোনা করে, প্রতিদিন আসে ওরা। স্বাস্থ্যসেবা পরিষেবা আমাদের এখানে নেই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 32 নম্বর ওয়ার্ডে, আর আমরা কথা বলবো সেই 32 নম্বর ওয়ার্ডেরই বেশ কিছু সাধারণ মানুষের সাথে। জেনে নেব তাদের প্রত্যাশার কথা, জেনে নেব তারা এবারের নির্বাচন থেকে আর কি কি চান তাদের প্রার্থীর কাছ থেকে। আমরা সব কিছু এখন আপাতত ভালোই পাচ্ছি, আমাদের কোনো সমস্যা নেই। এই আমাদের যে আমরা এখানে থাকি, এই ভীষণ এই ড্রেনগুলো ময়লা হয়ে থাকে, এইগুলোর জন্য আমরা সবসময় ওদেরকে ডাকতে হয় যে ড্রেনটা পরিষ্কার করে দিন। আসছি বলে আর দেরি করে, মানে সবসময় গিয়ে ডেকে আনতে হয়। আমি মিনিমাম 3-4 বার গিয়েছি বোরোতে, যে যতবারই গিয়েছি আমি হেল্প পেয়েছি ওখান থেকে। প্রত্যেকটা বাড়িতে কিছু কিছু কাজ করেছে, কিছু কিছু কাজ করেনি, কারণ অর্ধেক বাড়িতে শৌচালয়ের জন্য জল ঢুকে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, বৃষ্টি হলে তো মানে ভীষণ বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। বস্তি অঞ্চলে ঘুরেছি আমি আবাসন অঞ্চলে ঘুরছি, এবং কেআইটি মানে আমাদের কেআইটি বিল্ডিংগুলো আছে, কেআইটি বিল্ডিংগুলো ঢুকছি আমি। প্রত্যেক মানুষের কাছে একটাই অভিযোগ, একটা না মানে এক একটা অঞ্চলে এক একটা, যেমন দীর্ঘদিন এখানে একটা জলের প্রবলেম আছে, প্রত্যেকটা জায়গায় জলের সারা ওয়ার্ডে জলের প্রবলেম নাম্বার 1। সুয়ারেজের লাইনে এখানে আপনি যদি দেখেন, আপনি জিজ্ঞেস করবেন বাড়ি দিয়ে, মানে একটু বৃষ্টি হলে তো জল জমে যাচ্ছে, প্লাস ড্রেনেজের অবস্থা এত খারাপ বলার বাইরে। ঝাড়ু দেওয়া হয় না, 100 দিনের কাজ নামে। আমি মনে হয় আপনারা প্রশ্ন করুন ওনাকে, 100 দিনের কটা উনি ছেলে রেখেছে বা মহিলা রেখেছে, আদেও আছে কি না, নাকি তারা খাতায় সই করে টাকাটা নিয়ে যাচ্ছে। ঝাড়ু দেওয়া হয় না, ময়লা তোলা হয় না। ওয়ার্ডের মধ্যে ঘুরে ঘুরে একটা জিনিসই দেখতে পেয়েছি, বিশেষত বস্তি অঞ্চলে কোনো কাজই হয়নি ঠিকমতো। নানাগার, শৌচাগার, ড্রেনিং ব্যবস্থা, এখনও জল জমে এরকম অবস্থায় আছে আমাদের ওয়ার্ডের। বিগত 4 বছরে কোনো বৃক্ষরোপণ হয়নি। পরিষেবা বলতে আমাদের জলের পরিষেবা পুরো মিটে গেছে, আমাদের জলের কোনো অসুবিধা নেই। লাইট, তারপর মানে পায়খানা, বাথরুম, আইপি, মানে আমাদের যখনই যা অসুবিধা হয় আমরা ওনার কাছে গেলে আমরা বলতে আমাদের সঙ্গে সঙ্গেই আমাদের কাজ হয়ে যায়।
আমাদের যে পৌরমাতা মানে কাউন্সিলরের যিনি আমাদের যতটা সম্ভব আমরা যে মানে আশা নিয়ে আসি আমাদের যথেষ্ট উনি পূরণ করেন। আপনার এলাকাতে বলুন বা মানে অন্যান্য এলাকায় মনে হয় এমন কি পার্থক্য যেটা সত্যি হয়নি? কলকাতার মেয়র দাবি করছেন যে 95% মানুষকে পরিশুদ্ধ জল দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে সারা কলকাতায় এখনও 430টা ডিপ টিউবওয়েল চলছে, হ্যান্ড টিউবওয়েল চলছে 12,000-এর ওপর। তো স্বভাবতই এই দাবি এই তথ্যের পাশে দাঁড়ায় না, মিথ্যা ভাষণ হচ্ছে এবং মানুষেরও তাই অভিজ্ঞতা হচ্ছে। আজকে কলকাতায় বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত হচ্ছে যে কলকাতা আর্সেনিক প্রবণ। সেখানে দাঁড়িয়ে গত 5 বছরে নতুন করে এমন কোনো প্রকল্প গ্রহণ করা হলো না যার মধ্যে দিয়ে কলকাতার মাথাপিছু জল সরবরাহের পরিমাণ বাড়ানো যায়। আমরা একবার দেখে নেব যে এই বড়দিনে মানুষ কি বলছেন, তারা কি কারণে ভোট দেবেন, উন্নয়নের ভিত্তিতে না অন্য কোনো কারণে। জেনে নেব তাদের মনের কথা। আসুন। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট, শৌচালয় এর কোনো রকম কোনো সুরাহা সেভাবে হয়নি। যদি 200টা অ্যালটমেন্ট হয়ে থাকে শৌচালয়, হয়তো সেই জায়গায় দুখানা কমপ্লিট হয়েছে। কি মনে হয় কি কি খুব খুব গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদের অঞ্চলে যে উন্নয়ন হয়েছে যেগুলো অন্যান্য জায়গায় হয়নি? যেরকম কারেন্ট, বাথরুম, কারেন্ট, পরিষ্কার ঘর বাড়ি সমস্ত কিছু উনি করেছে। পানীয় জল মোটামুটি সব দিনই আসে, দিনে 2বার করে আসে, মোটামুটি সব পাওয়া যায়, জলের কোনো সমস্যা নেই এখানে। রূপা বাচ্চা এখনও আছেন, কারণ উনি যতটা করেছেন খারাপ করেন, ভালোই কাজ করেছেন। আমাদের ছেলে মেয়েকে নিয়ে বেরোতে খুব অসুবিধা হয়, দিনভর রাত সবসময় তো অন্ধকার থাকে। আলো ব্যবস্থা ভালোই আছে। এই অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, জেনেছি তাদের আশা আকাঙ্ক্ষার কথা, জেনেছি এবারের নির্বাচনে তাদের প্রত্যাশার কথা বলেছি এই অঞ্চলের কাউন্সিলরের সাথে, কথা বলেছি এই অঞ্চলের বিরোধী প্রার্থীর সাথে। এদের সব কথা, সমস্ত কিছু বোধহয় 18 তারিখেই ঠিক হবে। মানুষ তার জবাব দেবেন 18 তারিখে ভোট বাক্সে। নিবেদন করছেন গ্ল্যামার ওয়ার্ল্ডের গ্লো ফেয়ার ময়শ্চারাইজার। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, কমপ্লিট হার্ট অ্যান্ড ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট, লাফার্জ ডিউরাগার্ড সিমেন্ট, মজবুত এমন সুরক্ষা আজীবন, আত্রেয় নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা এবং ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরি।